আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো খুবই সুন্দর সহজ রেসিপি। রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিগুলো রান্না করা তো খুবই সহজ। এই রেসিপি যে একবার খাবে সে কিন্তু বারবার রান্না করবে, কারণ খেতে এতটাই সুন্দর হয়। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন করলা কেটে নিয়েছি। তো এখানে আমি 250 গ্রাম করলা এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এভাবে করে কেটে নিতে হবে। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি। আলুটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি একটা ডিম। সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যতটা প্রয়োজন হয়। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম এখানে 4-5টা মতো চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন লবণ আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা আর আলু। করলাগুলো কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু কেটে নিয়েছি। কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না, আপনারা করলাগুলো কেটে নেওয়ার আগেই ধুয়ে নেবেন। করলা কেটে নেওয়ার পরে ধুয়ে নিলে কিন্তু করলা তিতা হয়ে যায়, সেজন্য প্রথমে আপনারা ধুয়ে নিয়ে তারপরে করলাগুলো কেটে নেবেন। করলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। এভাবে একটু ঢাকা দিয়ে দেবেন, তাতে করে করলা আর আলুগুলো হালকা একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। তো আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকাটা খুলে নিলাম। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দেখে নেব আলু আর করলা সেদ্ধ হয়েছে কি। দেখুন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার করলা আর আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন করলার কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর করলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে 2, 3টে বা 4টে ডিমও দিতে পারেন। ডিম যত বেশি দেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার ডিমটাকে করলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর একটু এভাবে করে ভাজা ভাজা করে নেব। আরও 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নিতে হবে, তাতে করে ডিমটা সুন্দর মতো ভাজা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন 3 মিনিট মতো ভেজে নিয়েছি, সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করলা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন কাঁকরোল কেটে নিয়েছি 250 গ্রাম মতো। তো কাঁকরোলগুলো হালকা একটু এভাবে মোটা রেখে কেটে নিতে হবে। আর এখানে দেখুন নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন নিয়েছি একটা ডিম। তো ডিম দিয়ে রেসিপিটা করব, ডিমটাকে আমি সাইডে রেখে দিলাম। তো এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, তেলটা আবারও লাগবে, প্রথমে একটু করে দিয়ে দিচ্ছি। তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে কাঁকরোলগুলোকে, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কাঁকরোলগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই রেসিপির জন্য কিন্তু কাঁকরোল না ভাজলে খেতে ভালো লাগবে না। অবশ্যই কিন্তু আপনারা কাঁকরোলগুলোকে ভেজে নেবেন। একটু সময় লাগবে ভাজতে, প্রায় 6 থেকে 7 মিনিট মতো ভেজে নিতে হবে।
তো কাঁকরোলগুলো ভাজা হতে থাক। এবার আমি এখানে দেখুন চিংড়ি মাছগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো, খুব বেশি না, অল্প করে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে আমি যতটা চিংড়ি মাছ নিয়েছি একটা ডিম দিলে হয়ে যাবে। আপনারা যদি বেশি করে চিংড়ি মাছ নেন তাহলে কিন্তু ডিমের পরিমাণ একটু আপনারা বাড়িয়ে দেবেন। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে মশলাগুলো চিংড়ি মাছে সুন্দর মতো মাখানো হয়। দেখুন খুব ভালো মতো মেখে নিয়েছি, সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখুন কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এইভাবে লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। কাঁকরোলগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াই আবারও 1 চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকেও হালকা একটু ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। প্রায় 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজবো না। এবার আমি চিংড়ি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলো একটু ভেজে নেব। এখানে কিন্তু আপনারা তেলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমি 2 মিনিট মতো ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুন ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো প্রথমে যেহেতু লবণ দিয়েছি, লবণটা কিন্তু এখানে বুঝিয়ে ব্যবহার করবেন আপনারা। সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এবার মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো এখানে মরিচের গুঁড়ো কিন্তু আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খাবেন। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু সময় নিয়ে কষাতে হবে। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, মিডিয়াম আঁচে কষিয়ে নেব। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে আর মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন। দেখে হয়তো বুঝতে পারছেন। এইভাবে আপনারা কষাবেন, তাতে করে খেতে অনেক বেশি টেস্টি হবে। এবার এখানে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। কাঁকরোলগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার একসাথে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। একটু এভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না, সেজন্য এখানে অল্প করে পানি দিয়ে দিলাম। আপনারা একটু ঝোল রাখলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এখানে 4টে দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। প্রায় আমি 12 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কি। খুব সুন্দর মতো কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু একেবারে কমে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি। আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। একবার অবশ্যই রান্না করে আপনারা খেয়ে দেখবেন।
রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।